কৃতজ্ঞ। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। রায়ের পর সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২১শে আগস্টের ঘটনায় বিচার নয়, তারেক রহমানকে ফাঁসানোই ছিল হাসিনার মূল উদ্দেশ্য। আইনজীবী শিশির মনির বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৭ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন প্রভাব খাটিয়ে সাক্ষী করা হয়েছিল। পাশাপাশি দুইটা কোর্টে না, একটা কোর্টে, একটা কোর্টে। এটা হলো ডাবল জিউ পার্টি, এটা ডাবল ট্যাক্সেশন, এটা ডাবল জিউ পার্টি। যে এটা আসামির প্রতি অবিচার করা হয়েছে, কারণ আমি অপরাধ করেছি, অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট, কিন্তু এই দুইটা বিচারের নাম করে এই আসামিগুলোকে আপনার দুইভাবে একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে। সেভেন মার্ডার কেসটা এখানে বিচারাধীন, ওটা সম্বন্ধে এত বেশি বলা যাবে না। তো সেভেন মার্ডার কেসে যেটা 4 জনের মার্ডারের জন্য একটা, 3 জনের মার্ডারের জন্য একটা, আমি লয়ার ছিলাম সেটার, আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমরা শোনেন, না না, এটা কেউ বলতে পারে না, এটা আসুক, দেখা যাক কোর্ট কী রায় দেয়। তবে মামলা আপনার বিচার করাটা, বিচার নিশ্চিত করাটা এটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র যদি তার ইনভেস্টিগেটিং এজেন্সির মাধ্যমে সেটা ভুল করে, এবং যদি ভুল হয়ে থাকে তার জন্য, যদি ব্যর্থ হয় তার জন্য আমরা আসামি পক্ষ আমরা কি বলবো, আমাদের তো কোনো এটা জবাব নাই। সেকেন্ড কনফেশন করা হয়েছে যেটা, সেটা মুফতি হান্নানের, এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে 2009-এ। তারপরে 2011-তে উনি কন্ডেমসের থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে, ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং লুৎফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে। এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে সরাসরি কন্ডেমসের থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে, এই কনফেশন আইনত টিকতে পারে না। এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার 342-র আগেই তার ফাঁসি কার্যকর করে ফেলেছে। কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না, এই জন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই। এটা আমরা এখন বলতে পারি না, এটা আদালত কী করে সেটা মাননীয় আদালতে এখতিয়ার। থ্যাংক ইউ। আমাদের প্রত্যাশা হলো হাইকোর্ট, সরি না আসলে কি প্রত্যাশা জায়গায় কি আজকে সারাদিন তো শুনানি হয়েছে, আপনাদের স্টেট থেকে যিনি লার্নেড ডিএজি, ওনার যে উপস্থাপনা ছিল, সাবমিশন ছিল, এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারির, জাস্টিস বাড়ি।